বাংলাদেশে বৃহৎ আকারে চামড়া শিল্পের বিকাশ ঘটে ১৯৭০-এর দশকে। দেশের প্রক্রিয়াজাত চামড়ার মান ভালো হওয়ায় এর বেশ চাহিদা আন্তর্জাতিক বাজারে। তাই অল্প সময়েই সরকারের অগ্রাধিকার পাওয়া রপ্তানি খাতের তালিকায় স্থান পায় এই শিল্প। তবে দেশের রপ্তানি পণ্যের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও বিশ্ববাজারে বাংলাদেশের উৎপাদিত চামড়ার অংশ ২% কম। দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে চামড়া খাত। বাজারের উত্থান পতন হতে পারে, কিন্তু সেলিংটা তো আমার দরকার। আমরা যদি নিয়মিত সেল করতে না পারি, চামড়া যদি নিয়মিত বেচতে না পারি, আমাদের যদি বায়ার না থাকে, তাহলে তো চামড়ার যত মূল্য বাড়ুক আর কমুক এতে কোনো কিছু যায় আসে না। আমাকে যত কম মূল্যেই হোক, আমাকে যদি সেলটা থাকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৩-১৪ অর্থ বছরে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করে আয় করে ৫০,৫৫,০০,০০০ মার্কিন ডলার। পরের অর্থ বছর রপ্তানির পরিমাণ ১১ কোটি মার্কিন ডলার কমে যায়। আর চলতি অর্থ বছরের প্রথম ২ মাসে রপ্তানির পরিমাণ ২.৫ কোটি মার্কিন ডলারের কাছাকাছি। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে প্রায় ৩০ ভাগ। রপ্তানির অবস্থা খারাপ, মজুদও পরিমাণ আছে আগের, কিন্তু যদি ইন্টারন্যাশনাল মার্কেটের ইনকোয়ারি না থাকে তাইলে তো বেশি দামে বা অহেতুক দামে চামড়া মজুত করার কোনো যুক্তিকতা নাই। চামড়া রপ্তানি বাড়াতে ট্যানারি স্থানান্তর প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি ব্যবসায়ীদের। তবে চামড়া রপ্তানি কমলেও ভালো অবস্থানে রয়েছে চামড়াজাত পণ্যের রপ্তানি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।